নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ভলিউম 1 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 11 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 9 নম্বর পেজের 11 নম্বর মডেল স্কুল ধূপগুড়ি হাই স্কুল 12 এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তা 1.1 তা ওরকম একটি লেখক মেসু থাকা মন্দ নয়। বক্তা হলেন অপশান ক্ষয়ে তপনের মেজো কাকু। 1.2 অসুখে একজন কবিতাটি কোন মূল ভাষায় লেখা? অপশান ক্ষয়ে স্পেনীয়। 1.3 কখনো বা সিংহের নিবের মুখে বসানো হতো? অপশান ক্ষয়ে হিরে। 1.4 অন্ধজনের দেহ আলো নিম্নরেখাঙ্কিত পথটিতে যে কারক সম্বন্ধ বর্তমান? অপশান কয়ে নিমিত্ত। 1.5 ছোট মাসি একটা গল্প লিখেছি রেখাঙ্কিত পথটি হলো? অপশান কয়ে সম্বন্ধ পথ। 2 দাগে কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। 2.1 এমন সময় ঘটলো সেই ঘটনা কোন ঘটনা? উত্তরটি তোমাদের প্রান্তিকের সহায়ক বইতে থাকছে, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.2 সমুদ্র পারে সেই মুহূর্তে কি ঘটেছিল? উত্তরটি তোমাদের রায় মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.3 বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে বাংলায় একসময় যে কথাটা প্রচলিত ছিল সেটা হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, এই কথাটি প্রচলিত ছিল। 2.4 নির্দেশক কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। নির্দেশক কাকে বলে? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.5 সম্বন্ধ পদকে কারক বলা যায় কিনা লেখো। উত্তরটি দেখো। সম্বন্ধপদ বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তাই সম্বন্ধপদ কারক নয়। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখালাম। 3 দাগে কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 ওর হবে বক্তাকে কেন তার এমন মনে হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো। তিন 3.2 হায় ছায়াবৃত্তাকে কেন এমন বলা হয়েছে? উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও। 4.1 সত্যি তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো আজ। কোন দিনটি? কেন তপনের সবচেয়ে সুখের দিন বলে মনে হয়েছিল? কিভাবে তা দুঃখের দিনে পরিণত হলো? উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বইতে দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। 4.2 অসুখে একজন কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। নামকরণের এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবা আয় আরো বেঁধে বেঁধে থাকি
কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5-এর দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 ভাবি আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম। কোন প্রসঙ্গে লেখকের এই ভাবনা? যীশু খ্রিস্টের আগে জন্মালে তিনি কি করতেন? উত্তরটি লক্ষ্য করো। পাঁচ 5.2 কালিকলমের প্রতি ভালোবাসা ও হারিয়ে যাওয়ার বেদনা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। উত্তরটি দেখো। ছয় দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই। বক্তাকে তার বিরুদ্ধে চার্জ এবং তার জবাব তিনি কিভাবে দিয়েছিলেন? উত্তরটি দেখো। ছয় 6.2 আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা এরূপ উক্তির মাধ্যমে কি বোঝাতে চাইছেন? উত্তরটি তোমাদের প্রান্তিকের সহায়ক বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে তোমরা কি বলছে, প্রথম অংশটা 8 নম্বর প্রশ্নের দ্বিতীয় অংশ, অর্থাৎ এখান থেকে শুরু করবে। এতটা লেখার পর তারপরে বলছি কোনটা লিখবে। আবার এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 7-এর দাগে চলিত গদ্যে অনুবাদ করো। ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল, হি ক্যান নট লিভ অ্যালোন। নো পারসন ক্যান বি হ্যাপি উইথাউট হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ডস, বাট সেলফিশ পারসন ফেল টু মেক রিয়েল ফ্রেন্ডশিপ, বিকজ টু গেট লাভ ইউ মাস্ট গিভ লাভ ইন রিটার্ন। উত্তরটি দেখো। মানুষ সামাজিক জীব, সে একা বাস করতে পারে না। অকৃত্রিম বন্ধু ছাড়া কোনো মানুষই সুখী হতে পারে না। কিন্তু স্বার্থপর ব্যক্তিরা প্রকৃত বন্ধুত্ব গড়ে তুলতে ব্যর্থ হয়, কারণ ভালোবাসা পেতে হলে বিনিময়ে ভালোবাসাও দিতে হয়। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।